ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলের প্রায় ৮২ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অংশে দেখা দিয়েছে ফাটল। খুলনায় পাইকগাছা ও কয়রায় বেড়িবাঁধের ৮টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিষখালী নদী তীরবর্তী প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ার এলে এসব বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশের আশঙ্কা স্থানীয়দের। এদিকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এলাকার বাঁধ পুরোপুরি এবং কিছু এলাকায় আংশিক ভেঙেছে। এতে জোয়ার এলেই নিচু এলাকা প্লাবিত হচ্ছে। বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলে ৮২ কিলোমিটার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। জোয়ারে বেশিরভাগ অংশ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া খুলনার কয়রা ও পাইকগাছায় বেড়িবাঁধ ৮টি স্থানে ভেঙেছে। স্থানীয়রা কয়রার দশহালিয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করলেও পানির চাপে তা ভেঙে যায়। ঠিকাদার নিয়োগ করে বাঁধ সংস্কারের প্রক্রিয়া চলছে। এই দশহালিয়া মানে নদী ভাঙন, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। কেন হচ্ছে, এটা কেন পুরো ব্যবস্থা হয় না, এটা আমাদের কাছে অজানা। এদিকে আজও সুন্দরবন থেকে ৩১টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এ নিয়ে ১২৭টি মৃত হরিণ ও 4টি মৃত বন্য শূকরের মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া 18টি হরিণ ও একটি অজগর সাপ জীবিত উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ঝালকাঠিতে প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিষখালী নদী তীরবর্তী কাঠালিয়া উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দিলেও কোথাও এখনো কাজ শুরু হয়নি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।